আজকে ঢাকা শহরে আমরা কই কই ঘুরলাম, কি কি খেলাম আর কি কি করলাম দুইজন মিলে আজকে থাকবে সেই পুরো ব্লগটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আমি আমার নতুন ফোন কিনেছি, এজন্য নতুন ফোন দিয়ে আমি প্রথম একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ঢাকায় আসলে তো আমার ঘোরাঘুরি অনেক হয়, তো যেহেতু সুমো ছিল সেই তো দুইজন মিলে প্ল্যান করে চলে গিয়েছিলাম ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে। আর ওইখানে গিয়ে আমরা দুইজন দেখলাম শুধুমাত্র আমরাই সিঙ্গেল, সবাই কাপল ছিল। যাই হোক, দুজন মিলে ওইখানে আজকে মন ভালো করার জন্য ঘুরতে গিয়েছিলাম। অনেক দিন পর আমি একটু এইভাবে বের হলাম। আর ভিতরে ঢুকতেই আমরা দেখলাম ভাইয়ারা এখানে হাতে বানানো চুড়ি, আংটি, হাতে বানানো গহনা বিক্রি করছে। আমার কাছে এই গহনাটা অনেক ভালো লেগেছে, এই জন্য আমি এটা সুমুকে বারবার দেখাচ্ছিলাম। দুইজন মিলে গহনা দেখা শেষ করে আমরা চলে যাই মিনারের সামনে। ওইখানে গিয়ে তো আমাদের ছবি তোলার, ভিডিও করার কোনো শেষ নেই। আমি সুমু দুইজন মিলে অনেক অনেক সেলফি তুলেছি, ভিডিও করেছি। এই ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা এত সুন্দর আর এত বড়, আমি এখানে কিন্তু ফার্স্ট টাইম গিয়েছি। ওইখানে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ছবি তোলার মতো। আর এখানে আমি ফুল দেখে তো পুরো লোভে পড়ে গিয়েছিলাম, এই জন্য গিয়ে গাছ থেকে ফুলটা ছিঁড়ে একদম কানে গুঁজে দিই। কিন্তু বেশি ঢং করতে গেলে যা হয়, আমার ফুলটা ঠাস করে পড়ে যেতে নিয়েছিল, পরে আমি এটা ধরে ফেলি। আর আমার পেজের যে ফলোয়ার্সরা আছে ওরা কিন্তু সবসময় আমার ভিডিও কেমন হয় অবশ্যই আমাকে জানায়। আমার যদি ভিডিও ঘোলা হতো সবসময় আমাকে জানাতো। তো আজকে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। ভিডিও কেমন হয়েছে, ঘোলা হয়েছে কিনা এগুলো অবশ্যই আমাকে জানাবে আপুরা। লাস্টে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা দুজন মিলে চলে যাই ঝালমুড়ি খেতে। ঢাকার মতো ঝালমুড়ি আর পানিপুরি আমি কোথাও পাই না, এই জন্য গিয়েছিলাম অনেক শখ করে খেতে। কিন্তু যা হয় আর কি, এত বাজে ছিল ঝালমুড়িটা, কোনো মনের মতো হয়নি। পরে আমরা দুজন খাই আর কি করব। এরপর চলে যাই এই মামার পানিপুরি খাওয়ার জন্য। এইখানে যাওয়ার পর দেখি এত ভিড়, এত লাইন। তারপর আমরা এখানে ওয়েট করি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এরপর আমাদের পানিপুরি, ফুচকা দুইটাই চলে আসে। আমি নিয়েছিলাম পানিপুরি, সুমু নিয়েছিল ফুচকা ওর জন্য। আর এই পানিপুরিটা এত মজা ছিল, অনেক মজা ছিল পানিপুরিটা। প্রায় 15-20 মিনিট অপেক্ষা করার পরও যে এত মজার পানিপুরি খেতে পেরেছি, এটাই অনেক। এরপর এখানে আমার সুন্দর এই পাখিটার সাথে দেখা হয়ে যায়, একটা বিড়াল ছানা, এত কিউট ছিল। এটাকে আমি আদর করে দিচ্ছিলাম, সুমুর সাথে ভিডিও করছিল। এরপর আমরা চলে যাই সিটি সেন্টারে আমার মোবাইলের জন্য ব্যাক কভার, তারপর হচ্ছে প্রোটেক্টর লাগানোর জন্য। যেহেতু আমার নতুন ফোন এটা কিনেছিলাম, এই জন্য এগুলা লাগবে। পরে আমরা চলে যাই সিটি সেন্টারে এগুলা করার জন্য। ওইখানে গিয়ে আমাদের কাজ শেষ হলে আমরা বাসায় চলে আসবো। এই ফাঁকে আমি দেখি যে এখানে বট বিক্রি করছে। এটা প্রায় আমি আরো 4 থেকে 5 বছর আগে খেয়েছিলাম, আর লাস্ট আগে খেয়েছিলাম, আর আজকে এখন খাচ্ছি। সামনে পেয়েছি এই জন্য আমরা নিয়েছিলাম। আর এটা এত মজা ছিল, বট ভাজার যে স্মেলটা, এটা তো আরো মজা ছিল। এটা দেখে আমি নিয়েছিলাম। পরে আমি আর সুমো খেয়ে বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা। এখানে আমরা আমাদের বাসায় যাওয়ার জন্য রিক্সায় বসে দুইজন বাসায় যাই। আজকে এই পর্যন্ত এই ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।